আজকে আমরা আছি এখন এই মুহূর্তে নিউ টাউনে। আমরা আকাঙ্ক্ষা মোড় দিয়ে এলাম, আপনি আউল মোড় দিয়েও আসতে পারেন। আর ঠিক আউল মোড় দিয়ে এসে বা আমি যেটা আসছি আজকে আকাঙ্ক্ষা মোড় হয়ে সামনে থেকেই দেখুন আমি লেফট টার্ন নেব, আর সেটা হচ্ছে 16 নম্বর ওয়াটার ট্যাঙ্ক। দেখুন 16 নম্বর ওয়াটার ট্যাঙ্ক। আমি বাঁদিকে যাব, আর বাঁদিকেই প্রপার্টিটি আছে। ডান দিকে গেলে কিন্তু বিশ্ববাংলা যে সরণি সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আর এই হচ্ছে 16 নম্বর ট্যাঙ্ক, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আর এখানে কিন্তু একটা সকালবেলায় কিন্তু আপনার এখানে একটা সবজি মার্কেট, মাছ আর চিকেন সমস্ত কিছুই কিন্তু পাওয়া যায়। এই মুহূর্তে বিকাল মানে মোটামুটি এখন 3টে সাড়ে 3টে বাজে, যার জন্য সব দোকানপাটগুলো বন্ধ রয়েছে। বাট সকালবেলায় সবজি মার্কেট সমস্ত কিছুই কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন এই মার্কেট থেকে। এছাড়াও যে প্রপার্টিটি আজকে দেখাবো পাশেই আপনার কমিউনিটি যে মার্কেটগুলো থাকে একদম তার পাশেই। তো একদম স্ট্রেট 16 নম্বর ট্যাঙ্কের সামনে দিয়ে যে রাস্তাটা গেছে ওয়াটার ট্যাঙ্কের সামনে দিয়ে, সেই রাস্তাতে স্ট্রেট যাবেন। চওড়া রাস্তা, কোনো অসুবিধা নেই। নিউ টাউনের রাস্তাঘাট নিয়ে কোনো সমস্যা কিন্তু নেই। তো এই সোজা আমি চলে যাব, গিয়ে জাস্ট গিয়েই কিন্তু মার্কেটটাই পড়বে। ঠিক মার্কেটের পাশে গিয়েই কিন্তু আপনাদেরকে দেখাবো। আর মার্কেট থেকে কিন্তু ঠিক মার্কেটটা যেটা দেখাবো তার ব্যাক সাইডে একদম পাশেই রয়েছে আপনার প্রপার্টিটি। আপনার ডেলি নিডসের জন্য যা যা প্রয়োজন, আপনি হয়তো রান্না চাপিয়েছেন, কিছু একটা প্রয়োজন আছে, মুদিখানার কোনো জিনিসপত্রের দরকার রয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু হেঁটে এসেই, যেটা আমরা নর্মালি করে থাকি আমাদের এলাকা আশেপাশেই যে মার্কেট থাকে যেমন আমরা যাই, ঠিক এখানেই নিউ টাউন হলেও কিন্তু যেটা আমাদের মিথ আছে যে নিউ টাউনে কাছাকাছি কিছু পাওয়া যায় না, সেটা কিন্তু একদমই ঠিক নয়। একদম যে প্রপার্টি আমি আজকে দেখাচ্ছি সেটা কিন্তু একদম এই যে কমিউনিটি মার্কেটে আমরা চলেই এসেছি। দেখুন এখানে একটা কিডজি স্কুলও রয়েছে। তো সমস্ত কিছুই রয়েছে, এরকম নয় যে কিছু পাওয়া যায় না। এই হচ্ছে মার্কেট, আমরা ঠিক মার্কেটের পাশেই দেখুন দাঁড়ালাম। আর এই মার্কেটের ঠিক ব্যাক সাইডে ঠিক অপোজিটেই রয়েছে আজকের এই প্রপার্টিটি। চলুন তাহলে প্রপার্টিতে আমরা চলে যাই। আমরা চলে এসেছি প্রপার্টির মধ্যে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফ্লোরে। কোন ফ্লোরে? আমি দাঁড়িয়ে আছি 4th ফ্লোরে, কিন্তু 3rd ফ্লোরও অ্যাভেলেবেল রয়েছে। পুরো ফ্লোরটাই কিন্তু আপনার হবে, কারণ পুরো ফ্লোরেই একটাই ফ্ল্যাট আছে। তো এই ফ্লোরটাই পুরোটাই আপনার, মানে যে ফ্লোরে আপনি নেবেন 3rd নিন অ্যান্ড 4th নিন, পুরো ফ্লোরটাই কিন্তু আপনি ইউজ করতে পারবেন এবং একাই হবেন ওনার একটা ফ্লোরের। এরকমই আজকের এই ফ্ল্যাটের বিশেষত্ব। আর এই হচ্ছে সিঁড়ি, আর এইদিকে রয়েছে লিফট। আরেকটা জিনিস সেটা হচ্ছে, আপনি কখনো দেখেছেন যে কোনো ফ্ল্যাটের 4টে দিকই ওপেন আছে? 4টে দিক কিন্তু একটা ফ্ল্যাটের আপনি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ বাড়ির মতো একটা অ্যাটমসফিয়ার কিন্তু ফ্ল্যাট থেকেই আপনি পাবেন। তো আমি এন্ট্রি অলরেডি করে নিয়েছি, আর এন্ট্রি করে এই মুহূর্তে আমি রয়েছি লিভিং কাম ডাইনিং এরিয়া। লিভিং কাম ডাইনিং এরিয়া দেখতেই পাচ্ছেন। আমি একবার নর্মালি টাইলস অনুযায়ী কতটুকু সাইজ আসছে সেটা একবার বোঝানোর চেষ্টা করব। 2x2 টাইলস রয়েছে, তো একবার দেখে নিই। 1 2 3 4 5 6 7 8 অর্থাৎ 16 ফিট পেয়ে যাচ্ছেন আপনি। আমি যেদিক থেকে এন্ট্রি করলাম দরজা থেকে এই পাশের উইন্ডো পর্যন্ত আপনি পেয়ে যাচ্ছেন 16 ফিট। আর চওড়া যেটা রয়েছে সেটা রয়েছে 1 2 3 4 5, প্রায় 16 বাই 9.5 অথবা 10 এরকম একটা সাইজ আপনি লিভিং কাম ডাইনিং এরিয়াতে পেয়ে যাচ্ছেন। আর ঠিক লিভিং কাম ডাইনিং এরিয়াতে আমি ঠিক মিডিলে এখন দাঁড়িয়ে রয়েছি। আর দাঁড়িয়ে আপনাদের একটু ফ্লোর প্ল্যানটা আমি বোঝানোর চেষ্টা করব।
সামনে হচ্ছে এন্ট্রি ডোর দিয়ে আমি এন্ট্রি করলাম, আর আমার ডান দিকে রয়েছে একটা বেডরুম আর বাঁ দিকে রয়েছে দুটো বেডরুম। আর ঠিক একটু যদি আমি পিছিয়ে আসি তো এখানে রয়েছে কিচেন। কিচেনের সাইজ একটা বেডরুম বা স্টাডি রুমের সাইজ অনুযায়ী কিচেনের সাইজ রয়েছে। এই ধরনের কিচেন কিন্তু ফ্ল্যাটে খুব বেশি আমরা দেখতে পাই না। খুব ভালো একটা কিচেনের সাইজ এবং বিশাল বড় একটা কিচেনের স্পেস আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন, যার মধ্যে প্রচুর স্পেস পাচ্ছেন। অর্থাৎ বাড়িতে কিচেনের জায়গাটা কিন্তু ভালো না হলে খুব প্রবলেম হয়, সেই কিচেনের জায়গাটা কিন্তু আপনি খুব ভালো বড় সাইজের পেয়ে যাচ্ছেন। তো প্রথমেই কিচেন দিয়েই শুরু করি, যেহেতু কিচেনটা আমাদের প্রথমে খুব ভালো লেগে গেল। এত বড় কিচেনের সাইজ সেটা নর্মালি আমরা দেখি না। তো এই হচ্ছে কিচেন, পুরো এল শেপের একটা কিচেন আপনি পেয়ে যাচ্ছেন। আর নর্মালি আরেকটা জিনিস আপনাদের বলে দেবো, সেটা হচ্ছে কিচেনের যে স্ল্যাবগুলো যেটা থাকে সেটার যতটা চওড়া আপনারা দেখেন তার থেকে অনেকটা চওড়া কিন্তু বেশি রয়েছে। মানে এটা মোটামুটি 2 ফিটের বেশি, প্রায় 2.5 ফিট আপনি সাইজ কিন্তু এই স্ল্যাবগুলোর পেয়ে যাচ্ছেন। এবং স্বভাবতই এগুলো আপনার গ্রানাইট রয়েছে, খুব ভালো গ্রানাইট কিন্তু ইউজ করা রয়েছে এখানে। আর এইদিকে রয়েছে একটা জানলা, আর ওপরে এক্সজস্টের ব্যবস্থা রয়েছে। আর এখানে রয়েছে সিঙ্কের সঙ্গে এই যে কল, অলরেডি সমস্ত কিছু রেডি। ওয়াটার সাপ্লাই অলরেডি দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন, একদম প্র্যাকটিক্যাল আপনাদেরকে সেটা দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে কিচেনের সাইজ। কিচেনের সাইজ কিন্তু সত্যিই খুব দারুণ, আর পুরো কভার্ড কিচেন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর কিচেন থেকে বেরিয়ে এলাম, ঠিক এই যে পজিশনটা আপনি পাচ্ছেন, এই জায়গাটাতে আপনি কিন্তু ডাইনিং টেবিলটা এরকম জায়গায় সেট করে নিতে পারেন। আর এখানে বেসিন পেয়ে যাচ্ছেন, এই জায়গাটায় আপনি বেসিনের সেটিংটা এখানে করে নিতে পারেন, যার জন্য এখানে যে বেসিনের পুরো পয়েন্ট এখানে রয়েছে। আর এই দিকটাতে আপনি লিভিং কাম ডাইনিং এরিয়া করতে পারেন। এই ওয়ালে আপনি টিভি সেট, টিভি ইউনিটটা এখানে রাখতে পারেন। তো এই রকম একটা আইডিয়া আমি আমার মতো করে আপনাদের দিলাম, কিন্তু আপনি যখন ফ্ল্যাটটিতে আপনার প্রফেশনাল কোনো ইন্টেরিয়ারকে দিয়ে যখন আপনি কাজ করাবেন, তারা কিন্তু আমার থেকে অনেক বেটার আইডিয়া আপনাকে দিতে পারবে। আর আমরা দেখে নেব ইলেকট্রিক্যাল ফিটিংস কি আছে সেটা একবার দেখে নিই। ভি গার্ডের রয়েছে, দেখতে পাচ্ছেন, খুব পপুলার একটা ব্র্যান্ড ভি গার্ড। আর এবার যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট একটা বেডরুমে ঢুকবো, এবং এই যে বেডরুমটা দেখছেন এই বেডরুমটা রয়েছে আপনার ইস্টের দিকে। এই হচ্ছে ইস্টের দিকে উইন্ডো। সকালবেলা, এখন কিন্তু বিকাল হয়ে গেছে, বিকাল হতে চলেছে আর কি, এখন 3টে বাজে। সকালবেলা কিন্তু আপনি ইস্টের দিক থেকে পুরো রোদ পাবেন। আর এইদিকে পুরো সিটি ভিউটা দেখতে পাচ্ছেন, পুরো হাই রাইজ বিল্ডিংগুলো দাঁড়িয়ে রয়েছে। আপনি সকালবেলায় পর্যাপ্ত আলো কিন্তু এখান থেকে পাবেন, ইস্টের আলো কিন্তু এখানে পেয়ে যাবেন। আর রুমের সাইজটা যেটা ইস্টের দিকে, প্রথমেই বলেছিলাম যে চতুর্দিক কিন্তু খোলা, মানে 4টে দিকই আপনি পাবেন। এই কারণেই, কারণ পুরো ফ্লোরটাই কিন্তু আপনার। এই ফ্লোরে কিন্তু আর কোনো ফ্ল্যাট নেই, প্রত্যেকটা ফ্লোরে একটাই করে ফ্ল্যাট, অর্থাৎ প্রত্যেকটা ফ্লোরের মালিক ইন্ডিভিজুয়াল। সেখানে আপনি লিফট থেকে আসবেন, লিফট থেকে নেমেই কিন্তু আপনারই ফ্ল্যাটই থাকবে, আদার অন্য কেউ কিন্তু আপনাকে ডিস্টার্ব করতে আসবে না। আর এই যে রুমের যে সাইজ সেটা একবার বলবো আপনাদেরকে, 1 2 3 4 5, এদিকে রয়েছে 10, আর এদিকে রয়েছে 1 2 3 4 5 আর হাফ 11। 11/10 কিন্তু এই রুমটি আপনি পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে দরজা, প্রত্যেকটা দরজা কিন্তু সেম আপনার ল্যামিনেটেড, বোথ সাইড ল্যামিনেটেড, এবং প্রত্যেকটা ল্যামিনেশন যে কালার রয়েছে সেটা কিন্তু আলাদা। আর এখানে ম্যাগনেট আপনার দেওয়া রয়েছে, হাওয়া বাতাস হলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এই যে আটকে যাচ্ছে, আবার টানছি, একটা আওয়াজ হচ্ছে, দেখুন আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো এরকম ম্যাগনেট সিস্টেম করা রয়েছে নিচে, যার জন্যে জোরে হাওয়া হলেও কিন্তু দরজার কোনো প্রবলেম হবে না। আর এবার চলে যাব আমি অপর সাইডে। অপর সাইডে যে দুটো বেডরুম রয়েছে সেই দুটো বেডরুম দেখাবো। তো আমি সেকেন্ড বেডরুমে ঢুকবো। সেকেন্ড বেডরুম ঢোকার আগে আপনাদের কমন ওয়াশরুম সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন কমন ওয়াশরুমে পুরো ফিটিংস কিন্তু রয়েছে, একবার আপনাদের ঢুকেই দেখিয়ে দিই। এখানে আপনার হিন্দওয়্যারের আপনার
কোমোট রয়েছে। আর এখানে একটা জানলা, কোমোটের উপরে একটা জানলা পাচ্ছেন। এখানে একটা এক্সজস্টের ব্যবস্থা রয়েছে। এখানে আপনার গিজারের ব্যবস্থা রয়েছে, পয়েন্ট রয়েছে, ইলেকট্রিক্যাল পয়েন্ট রয়েছে। এখানে আপনার রয়েছে, ওপরে রয়েছে শাওয়ার, এখানে কল, আর এখানে রয়েছে একটা বেসিন। আর ওয়াশরুমের মধ্যে যে টাইলস ইউজ করা হয়েছে, কালার কম্বিনেশনটা কিন্তু খুব দারুণ। এবং ওয়াশরুমের দেখুন যে ডোরটা রয়েছে, তার ডোর এবং প্রত্যেকটা দরজার ডোর কিন্তু সেম কালার, সমস্ত ডোর একই রকমেরই কিন্তু রয়েছে। আর এবার আমি সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর সেকেন্ড বেডরুমের প্রথমে যেটা করব, সাইজটা একবার দেখাবো। সাইজটা হচ্ছে 1 2 3 4 5 6, এদিকে রয়েছে 12, 1 2 3 4 5, এদিকে রয়েছে 10, অর্থাৎ 12x10, 12x10 সেকেন্ড বেডরুম পেয়ে যাচ্ছেন। আর সেকেন্ড বেডরুমের কোন দিকে রয়েছে সেটা আপনাদের বলবো। এটা হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন সাউথের দিকের উইন্ডো, আর এটা পেয়ে যাচ্ছেন আপনি ওয়েস্টের দিকের উইন্ডো। তো প্রথমে আপনাদেরকে দেখালাম ইস্টের দিকের একটা রুম, তারপরে চলে এলাম সাউথ অ্যান্ড ওয়েস্টের আরেকটা রুম, অর্থাৎ 3 দিক কিন্তু অলরেডি আপনাদের দেখিয়ে দিলাম। আর এই রুম থেকে কিন্তু ব্যালকনির কানেক্টিভিটি রয়েছে, অর্থাৎ ব্যালকনিতে আপনি যেতে পারবেন। তো আমি এই দরজা থেকে ব্যালকনিতে প্রবেশ করব। এই দেখুন, চলে এলাম ব্যালকনিতে। আর এটা হচ্ছে থার্ড বেডরুম, অর্থাৎ থার্ড বেডরুম থেকেও কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন ব্যালকনিতে। আর এই বেডরুমটা কিন্তু যথেষ্টই বড়। আর এই বেডরুমে প্রবেশ করে যেটা বলার, সেটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া আর 3টে বেডরুম, প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি এসির কানেকশান পেয়ে যাবেন। এই দেখুন, এখানে এসির কানেকশান রয়েছে। এরকম প্রত্যেকটা বেডরুমে যেমন রয়েছে, তেমন লিভিং কাম ডাইনিং এরিয়াতেও কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং সেকেন্ড বেডরুম অ্যান্ড থার্ড বেডরুমে কিন্তু প্রপার ভেন্টিলেশন পাবেন, কারণ দুটো পুরো উইন্ডো রয়েছে। এই দেখুন, এই দিকে রয়েছে উইন্ডো, এটা হচ্ছে ওয়েস্টের দিকের উইন্ডো রয়েছে, আর এটা রয়েছে নর্থের দিকের উইন্ডো। আর সামনে রয়েছে রাস্তা, যে রাস্তা দিয়ে আপনি প্রবেশ করবেন। প্রায় 40 ফিটের রাস্তা কিন্তু সামনে পেয়ে যাচ্ছেন। যেহেতু নিউ টাউনের সমস্ত জায়গায় কিন্তু 40 ফিটের রাস্তা, প্রায় 40 ফিটের রাস্তা আপনি পেয়ে যাচ্ছেন। একটা বিল্ডিং থেকে একটা বিল্ডিংয়ের যে গ্যাপ, সেটা দেখে বুঝতে পারছেন। আর সামনে রাস্তা দেখুন রয়েছে, এই রাস্তার সামনেই পেয়ে যাচ্ছেন আপনি ব্যালকনি। আর প্রত্যেকটা রুমের যে দরজা, সেটা বলেইছিলাম একই রকম কালারের কিন্তু রয়েছে, একই কালার থিম রয়েছে। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম, আর মাস্টার বেডরুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। দেখুন, এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, যথেষ্টই ভালো সাইজ বলবো অ্যাটাচ টয়লেটের। এই হচ্ছে আপনার কোমোট রয়েছে, এখানে আপনার রয়েছে কল, ওপরে রয়েছে শাওয়ার, আর এখানে একটা আপনি ভেন্টিলেশনের জায়গা পেয়ে যাচ্ছেন, বা এখানে নিচে একটা উইন্ডো, এটাকেও আপনি ওপেন করে হাওয়া বাতাস যাতে প্রপার আসে সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। তো এই হচ্ছে আপনার থার্ড বেডরুম। তো কথা বলতে বলতে ব্যালকনিতে চলে এলাম। ব্যালকনিটা অসাধারণ একটা ব্যালকনি, সামনেই রাস্তা, 40 ফিটের প্রশস্ত রাস্তা, আর সবসময় হাওয়া পাবেন, কেন খোলামেলা এরিয়া। নিউ টাউন জানেন, যথেষ্ট স্পেস দিয়েই কিন্তু বিল্ডিংগুলো হয়। সামনে রাস্তা, যেমন 40 ফিটের রাস্তা পেয়ে যাচ্ছেন, আর চারিদিকে গ্রিনারি, আর পাশেই রয়েছে আপনার পার্ক রয়েছে, গ্রিন ভার যেগুলো, সেগুলোও কিন্তু রয়েছে। তো এরকম একটা খোলামেলা জায়গার মধ্যে একটা 3 BHK দেখালাম। ইন্ডিভিজুয়াল প্রপার্টি, অবশ্যই কোনো কোঅপারেটিভ নয়, ইন্ডিভিজুয়াল প্রপার্টি, এবং প্রায় 1200 স্কোয়ার ফিট কিন্তু সুপার বিল্ড আপ এরিয়া আপনি পেয়ে যাচ্ছেন। তো এরকমই একটা ইন্ডিভিজুয়াল প্রপার্টি দেখালাম, যেটা আছে আপনার 3rd and 4th ফ্লোরে। তো এই হচ্ছে প্রপার্টির ডেসক্রিপশান আপনাদের দিলাম। আরও কিছু ডেসক্রিপশান আপনাদেরকে প্রপার্টি সম্পর্কে বলবো। তো তার আগে একবার ছাদে যাব, ছাদ থেকে একবার লোকেশান এবং প্রপার্টি ডিটেলস আরেকবার আপনাদেরকে ছাদে গিয়ে বলবো। চলুন একবার ছাদে যাওয়া যাক। তো চলুন আমি সিঁড়ি দিয়ে ওপরে যাই। আর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে যেটা দেখানো, সেটা হচ্ছে দেখুন, স্টিলের আপনি রেলিং পেয়ে যাচ্ছেন সিঁড়িতে। আর সিঁড়িগুলো কিন্তু চওড়ায় যথেষ্টই বড়। আর সিঁড়িতে কিন্তু টাইলস ইউজ করা হয়নি, এখানে আপনার ইউজ করা হয়েছে মার্বেল, গ্রানাইট ইউজ করা রয়েছে, এবং খুব কালারফুল একটা গ্রানাইট কিন্তু ইউজ করা রয়েছে এই সিঁড়িতে। আর এবার যাব ছাদে। ছাদেও অ্যাজ ইট ইজ দেখুন, টাইলস ইউজ করা রয়েছে। এই হচ্ছে টাইলস, ছাদের খুব সুন্দরভাবে টাইলস দেওয়া রয়েছে, যাতে 4th ফ্লোরে গরমটা কিন্তু, হিটটা কিন্তু কম নিচে যাবে। আর ছাদটাও কিন্তু খুব প্রোটেক্টেড থাকে এই ধরনের টাইলস যদি ইউজ করা হয়। আর এই হচ্ছে ছাদের কন্ডিশন, দেখতে পাচ্ছেন। আর খুব সুন্দর একটা ডিজাইন ওপরে রয়েছে ছাদে।
আর কালারটা কিন্তু অসাধারণ, একদম জাস্ট নতুন প্রপার্টি, জাস্ট কালার হয়েছে, খুব সুন্দর কালারফুল একটা প্রপার্টি কিন্তু এটা, একদম নিউ একটা প্রপার্টি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর সবথেকে আইডিয়াল ফ্লোর আপনি এই মুহূর্তে পেয়ে যাবেন, সেটা হচ্ছে 3rd ফ্লোর। তো যারা টপ ফ্লোর পছন্দ করছেন না তাদের জন্য কিন্তু এই মুহূর্তে 3rd ফ্লোর কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। 2টো ফ্লোরই রয়েছে, 1st অ্যান্ড 2nd ফ্লোর কিন্তু বিক্রি হয়ে গেছে, 3rd অ্যান্ড 4th কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। তো যারা নিউ টাউনে অনেক দিন ধরে ফ্ল্যাট খুঁজছেন এবং 3 BHK ফ্ল্যাট একটু কম রেঞ্জের মধ্যে দেখছেন, এত কম রেঞ্জে কিন্তু আপনারা অন্য আর কোথাও পাবেন না, শুধুমাত্র আমাদের কাছেই কিন্তু এই কম রেঞ্জের প্রপার্টি রয়েছে এবং একদম নিউ, কোনো বহু পুরনো ফ্ল্যাট বা অনেক দিন ধরে পড়ে আছে এরকম না, একদম ব্র্যান্ড নিউ, একদম জাস্ট রেডি হয়েছে এরকমই একটা ফ্ল্যাট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, যা 2টো ফ্লোর, একটা 3rd অ্যান্ড 4th। আর এই মুহূর্তে আমি যে লোকেশানগুলোতে রয়েছি আপনাদের সেটা বলি। আর যেটা নিউ টাউনের ফ্ল্যাটের ক্ষেত্রে সবার একটাই কোশ্চেন থাকে যে বাজারঘাট কত দূরে, আমার ডেইলি নিডসের জন্য যা যা প্রয়োজন সেগুলো কত দূরে, এই ধরনের কোশ্চেন কিন্তু থাকে। দেখুন এই সামনেই রয়েছে কমিউনিটি মার্কেট, একদম সামনে আপনাদের কমিউনিটি মার্কেট, এখান থেকে জাস্ট আপনি গেটও পেয়ে যাবেন, এই জাস্ট এই কর্নারেই রয়েছে, এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স আপনি কমিউনিটি মার্কেট, সেখানে কিন্তু সমস্ত কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং এই ফ্ল্যাটের ঠিক অপোজিটেই আপনি রেস্টুরেন্ট পেয়ে যাবেন, একটু এগিয়ে গেলেই আপনার একটা বড় গ্রোসারি শপ, এটা বাইরের কমিউনিটি মার্কেটের মধ্যে সব পাবেন, তা সত্ত্বেও যদি আপনার বাইরের প্রয়োজন হয় সেগুলোও কিন্তু এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সই রয়েছে। আর জাস্ট এই সামনে যে হাই রাইজ বিল্ডিংগুলো দেখছেন এখানেই কিন্তু আপনি অটো রুট, টোটো রুট অথবা বাস রুট, ইলেকট্রিক বাস কিন্তু অলরেডি চলছে এই রুটটাতে, যদিও সংখ্যায় কম এই মুহূর্তে, কিন্তু বাস ও রুটও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। জাস্ট এখান থেকে একটু আগিয়ে গেলেই আপনি যে মেট্রো যেটা কারশেড হচ্ছে সেটাও কিন্তু সামনেই মেট্রো কারশেড হচ্ছে, একদম এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স মেট্রো কারশেড হচ্ছে, তো সেটাও এখান থেকে কাছে। অর্থাৎ আমি এইটাই বোঝানোর চেষ্টা করছি যে তাহলে চিন্তা করুন আর কিছুদিন পরে এই লোকেশানটা কতটাই ভ্যালুয়েবল হতে চলেছে, কিন্তু সেই অনুযায়ী ফ্ল্যাটের দাম কিন্তু এখন অনেক কমে পাচ্ছেন, এই সুযোগ আপনি কিন্তু আর বারবার পাবেন না। আর সবথেকে বড় ব্যাপার যে নিউ টাউনে, একদম নিউ টাউনের প্রপার লোকেশানের মধ্যে একটা বিশাল বড় একটা আপনি টাউনশিপ প্রজেক্ট হচ্ছে, যার মধ্যে ভিলা থাকছে এবং খুব হাই ভ্যালু হাই প্রাইস ভিলা কিন্তু এখানে রয়েছে, প্রায় 4.5 কোটি থেকে স্টার্টিং, এই মুহূর্তে 5.5 কোটি থেকে কিন্তু রয়েছে। সেই ভিলা কিন্তু একদম এখানেই এই লোকেশানেই রয়েছে, একদম ওয়াকিং ডিস্টেন্স, এবং পাশেই একটু এগিয়ে গেলেই আপনি এখানে ইকো আরবান ভিলেজ পেয়ে যাচ্ছেন। তো এই ধরনের একটা পপুলার লোকেশানে আপনি একটা 3 BHK আপনাদের আজকে দেখাচ্ছি, এবং যার সাইজ হচ্ছে অ্যারাউন্ড 1200 স্কোয়ার ফিট, হয়তো একটু কম বেশি হতে পারে, এটা সুপার বিল্ড এরিয়া। আপনি পেয়ে যাবেন মাত্র 3rd ফ্লোর নিলে 68 লাখ উইথ পার্কিং, আর 4th ফ্লোর নিলে 65 লাখ উইথ পার্কিং, 65 লাখস উইথ পার্কিং। এত কম রেঞ্জে যারা নিউ টাউনে ফ্ল্যাট দেখছেন, আমি বলবো আমাদের এই ফ্ল্যাটটি ভিজিট করার আগে আপনি আগে নিউ টাউনে আরও কিছু ফ্ল্যাট দেখে নিন, তারপরে আমাদের সঙ্গে কানেক্ট করুন এবং এসে ফ্ল্যাট ভিজিট করুন। যদি ভালো লাগে, যদি পছন্দ হয়, আমি যা যা বললাম সেগুলো যদি ঠিক হয় তবেই আপনি কিন্তু ফ্ল্যাটটি বুক করুন, আদারওয়াইজ করার দরকার নেই। কারণ মেন যেটা দরকার, মানুষের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ডেলি নিডসের জন্য মার্কেট প্লেস কত কাছে সেইটা জানার দরকার আছে, সেগুলো আগে জেনে নিন ভালো করে, তারপরেই কিন্তু আপনি বুক করুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাওয়ার আগে যেটা সবসময় বলি, অবশ্যই নিউ ডোর প্রপার্টিজকে সঙ্গে রাখুন। ভালো লোকেশানে ভালো প্রপার্টি দেখার জন্য নিউ ডোর প্রপার্টিজকে, এই চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিউ ডোর প্রপার্টিজকে সঙ্গে রাখবেন। নমস্কার।